হ্যালো এভরিওয়ান, এটা আমার প্রথম চ্যানেলের নতুন ভিডিও। তো আমি আনবক্সিং করতে পেরেছি। তো ফ্লিপকার্টে আমার সেল চলছে, সেই জন্য কিছু জিনিস কিনেছি। এটা হচ্ছে কিবোর্ড, এটা হলো একটা ফায়ারউডের স্মার্ট ওয়াচ, এটা আমি আনবক্সিং করবো। এই কিবোর্ডটা আনবক্সিং করবো। আর এটা হলো সাফারির একটা ব্যাগ। টুকটাক জিনিস নিয়ে যাওয়ার জন্য সাফারির ব্যাগটা আমি ক্যারি করতে পারবো। তো এটা আমি আজকে সময় দেখাবো ব্যাগটা। তো এটা শুরু করা যায় ভিডিওটা আজকে আমাদের। তো প্রথমেই স্মার্ট ওয়াচটা দিয়ে আমি আনবক্সিং করছি। তো এই স্মার্ট ওয়াচটার নাম হলো ফায়ারবোল্ট ইসি প্লাস। এই স্মার্ট ওয়াচটা আমি অফারে কিনেছি। তো এই স্মার্ট ওয়াচটা তোমাদের দেখাবো, আনবক্সিং করছি। এগুলো ফায়ারবোল্টের ব্র্যান্ডিং একটা আছে, দেখতে পাচ্ছি এখানে কিছু স্পেসিফিকেশন লেখা রয়েছে। এটার ম্যাক্সিমাম রেট প্রাইস অনেক লেখা রয়েছে, কিন্তু এটা আমি নিয়েছি অফারে 1099 টাকায় নিয়েছি। এটা ফায়ারবোল্টের ইপসি স্মার্ট ওয়াচ, ফায়ারবোল্ট ইপসি স্মার্ট ওয়াচ। ঠিক আছে, এটাকে আনবক্সিং করে দেখি তোমাদের। বেরিয়েছে আমাদের ঘড়ি, বেরিয়েছে। এটা হলো আমাদের ঘড়ি, এই হলো আমাদের ঘড়ি। দেখতে পাচ্ছি তোমরা, এই যে আমাদের ঘড়ি। তো পিছনে একটা সেন্সার আছে, এই সেন্সারে লেখা রয়েছে হার্ট রেট সেন্সার, IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। এটা অক্সিজেন মনিটর আছে, এছাড়াও আর কিছু এক্সট্রা আছে। তো এটা আমরা আজকে অন করবো, অন করে দেখে নিই। দেখতে পাচ্ছি ফায়ারবোল্টের লোগো চলে এসেছে। তো ঘড়িটা অন হচ্ছে, দেখো ডিসপ্লে কালার চলে এসেছে, ডিসপ্লে চলে এসেছে, ডিসপ্লে একদম ওকে আছে। ডিসপ্লে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা হলো, এটা টাচ সাথে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখো টাচ, টাচ সেন্সার, টাচ সেন্সার দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ। এটা দুটো সিলিকন স্ট্র্যাপ আছে, সিলিকনের যে স্ট্র্যাপগুলো আছে, বেশ কোয়ালিটি ভালো, এগুলো বেশ ভালো, এগুলো খোলাও যাবে। এখানে একটা সুইচ আছে, টানলি, জাস্ট টানলি খুলে গেল, এই দেখো খুলে গেল। ঠিক আছে, আবার এটা আঁটার সময় যখন আঁটবে তখন এই যাবে, এইটাকে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে এখানে আটকে, এই এখানে আটকে, আর এই স্প্রিংটাকে এখানে একটু চাপ দিতে হবে। এটা যে সেন্সার কাঁপছে মাঝে মাঝে, একটু একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটা হয়ে যাবে। এটা দাঁড়াও লাগিয়ে তোমার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো লেগে গেছে। এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচে তোমার দেখিয়ে দিই কী এটার স্পেসিফিকেশন কী আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা দেখো, এখান থেকে সাইড দিয়ে খুললাম, স্মার্ট ওয়াচের ব্রাইটনেস দেখে নাও, ব্রাইটনেস, এই যে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম স্মার্ট ওয়াচে। স্মার্ট ওয়াচের চার্জ আছে এখনও। এখানে ক্লাউড রেট দেখতে পাবে কত আছে, দেখো সেন্সার কাঁপছে, অলরেডি সেন্সার কাঁপছে। দেখতে পাচ্ছি এখানে ফ্ল্যাশ লাইট আছে, এই ফ্ল্যাশ লাইট চলছে, তো অন্ধকারটা দেখতে পাবে মোটামুটি। এখানে কি একটা মোড দিয়েছে, তো এই মোডটা করলে তোমার ব্যাটারিটা কম খাবে। আবার এটা করলে ব্রাইটনেস তোমার কমে যাবে। ভাইব্রেশন মোড আছে, ভাইব্রেট হবে ঘড়িটা, দেখো আমাদের ভাইব্রেশন মোড বন্ধ করতে পারবে, ভাইব্রেট হবে। ব্রাইটনেস কমাতে পারে, বাড়াতে পারবে, কমাতে পারে, বাড়াতে পারবে। টর্চ আছে এখানে, দেখলেই তোমরা। এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। এবার ঘড়িটার এই দিকে দেখো, এখানে একটা সেন্সার আছে, তো এই সেন্সারটা তোমার স্টেপ কাউন্ট করবে। দেখো আমি আজ হেঁটেছি কতগুলো, এখানে তোমার রেট দেখিয়ে দেবে, কত ক্যালোরি তুমি বার্ন করছে দেখতে পাবে। এখানে দেখতে হবে কত ক্যালোরি তুমি স্টেপ এ করছো, সব এখানে দেখতে পাবে, তুমি সব দেখতে পাবে। স্টেপ, এই যে স্লিপ মুড কতক্ষণ তুমি ঘুমাচ্ছ, সব এখানে রেকর্ড হবে, দেখতে হবে। দেখো সেন্সার অলরেডি কাঁপছে, সেন্সার মাঝে মাঝেই কাঁপছে। তো এটা হচ্ছে হার্ট রেট, দেখো সেন্সার কাজ করছে। যখন তুমি সেন্সার থেকে হাত তুলে নেবে, সেন্সার কিছু হাত মারবে, তখন এরকম একটা চিহ্ন আসবে। আবার যখন ক্লিক করে তখন হার্ট রেট হবে, আবার এটা ক্লিক করলে এইভাবে আসবে। যখন সেন্সার কিছু হাত দেবে তখন আবার এরকম আসবে, এইভাবে মাপতে পারবে। এখানে দেখো ওয়াকিং আছে, রানিং আছে, অনেক রকমের স্পোর্ট মোড এখানে আছে। 120, 120টা স্পোর্ট মোড আছে এখানে। এটা হচ্ছে বিপি মেজার করবে তোমার। এটা হলো সেন্সার সিস্টেম, সব একই রকমের। এটা অক্সিজেন মনিটর আছে এখানে, অক্সিজেন মনিটর, এটাও সেন্সার একই রকমভাবে কাজ করবে। এখানে ক্লাউড, যখন ওটা ব্লুটুথে কানেক্ট করবে তখন এখানে ক্লাউড দেখতে হবে। তোমার মেঘের আজকে সর্বোচ্চ তাপমাত্রা দেখাবে, কাল কি পরশু আরও কদিন কিছু দেখাতে পারে এখানে। তো এটা আমরা ব্লুটুথ যখন নেট কানেক্ট করবো, এর সাথে ব্লুটুথ কানেকশন করবো, তখন আমরা দেখতে পাবো। এখানে ক্যামেরা, এই ক্যামেরাটা এখানে ক্লিক করলে, এখানে কিন্তু ঘড়িতে কোনো অরিজিনাল ক্যামেরা নেই, এই ঘড়িতে কোনো অরিজিনাল ক্যামেরা নেই, কিন্তু এই ক্যামেরা এখানে ক্লিক করলে তোমার ফোনে শুধু ছবি উঠবে, এটা আমি দেখিয়ে দেবো তোমাদের। আর এখানে এই দুটো ওই যে ম্যাগনেটিক চার্জার আছে, এই ম্যাগনেটিক চার্জার তোমাদের দেখিয়ে দিই আগে। এই বক্সের মধ্যে এখানে ম্যাগনেটিক চার্জার আছে, এই ম্যাগনেটিক চার্জার। তো এর সাথে কোনো তোমার যে কোনো ফোনের একটা চার্জার, মিনিমাম 15 ওয়াটের একটা চার্জার এটার সাথে তুমি দিতে পারো মিনিমাম। তো এটা এইভাবে কানেকশান নেবে, এরকম ওই যেখানে একটা ম্যাগনেটিক দিতে পারছে, এটা ছোটো করে নব, এটা সিস্টেম করা আছে, এরকম আটকে গেল, এই আটকে আছে, বুঝতে পারবে, আটকে গেছে। এবার এটাকে আমি চার্জ দিচ্ছি। তো সামনে বোর্ড আছে, বোর্ডে চার্জ দিয়ে দেখাচ্ছি তোমাদের।
ক্যামেরাটা অন হচ্ছে, দেখাচ্ছি কীভাবে এটা অন হচ্ছে। চার্জটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঘড়ি এখানে চার্জ হচ্ছে, চার্জিং বলে লেখা রয়েছে, চার্জ হচ্ছে ঘড়ি। ঠিক আছে, এবার আমরা চার্জ সেট করে নিই, যেগুলোতে চার্জ আছে। ঠিক আছে, চার্জ সেট করে নিলাম। তো এর সাথে আর কি দেওয়া আছে, এর সাথে একটা দেওয়া রয়েছে, এখানে একটা গানের একটা কার্ড দেওয়া আছে, সাবস্ক্রিপশন কার্ড। এখানে একটা ফ্রি মুভি ভাউচার দেওয়া রয়েছে, স্পটিফাইয়ের একটা, জিও সাবান থেকে একটা কার্ড দেওয়া রয়েছে, আর ফায়ার বোল্টের ওয়ারেন্টি কার্ড রয়েছে। এটা তোমাকে ফায়ার বোল্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে ওয়ারেন্টিটা ক্লেম করে নিতে হবে, তবে তুমি এই ঘড়িটার প্রতি ওয়ারেন্টি পাবে। ঠিক আছে, আর ঘড়িটার ফিচার্স সম্বন্ধে আসা যাক। তো তো ওই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, ঘড়িটা এই দেখো, এখানে কিছু আমি যখন নেট কানেকশন দিয়েছিলাম তখন কিছু মেসেজ ঢুকেছিল, সেই মেসেজ ঢুকবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে মেসেজ শো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা মেসেজ শো হচ্ছে। তো ক্যামেরাটা একটু অসুবিধায় বুঝতে পারছি, তো তোমরা একটু বুঝে নিও, একটু অসুবিধা হবে ফোনের ক্যামেরা, রাতেরবেলা ভিডিও করছি তো একটু অসুবিধা হবে, ফার্স্ট টাইম করছি, নতুন শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছ মেসেজটা শো হচ্ছে আস্তে আস্তে। এখানে তুমি 12টা স্পেস পাবে। এই দেখো, এটাকে এইভাবে এখানে হাত দিলে তখন ফেস তুমি চেঞ্জ করতে পারবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা স্পেস আছে। এছাড়াও তুমি অফিসিয়াল একটা অ্যাপ আছে, সেই অ্যাপে যে ফেস চেঞ্জ করতে পারবে, তোমার ছবি নিয়ে ছবি দিতে পারবে, অন্য কিছু ছবি তুমি দিতে পারবে এখানে। তো এখানে ডায়াল সেটিংসে যাবে, এবার ঘড়িটা হচ্ছে এটা সেটিংসে গেলাম। এখানে সেটিংসে গেলে দেখতে হবে, দেখাচ্ছি প্রথম, এটা হলো সেটিংস, ওপর থেকে নামাবে, নামাবে যেটা সেটিংস দেখতে পাবে, এখানে লেখা রয়েছে মিনু 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 ভিউ লেখা রয়েছে। এটা একটা গার্ড ভিউ আর একটা লিস্ট ভিউ আছে। তো গার্ড ভিউ যখন করবো তখন সাইড থেকে যখন আসবে তখন এরকমভাবে থাকবে, এরকমভাবে আসবে। তো এখান থেকে তুমি করতে পারবে। আবার যখন উপর থেকে যে আমরা সেটিংসে যাবো, আবার এখানে সেটিংসে গিয়ে যখন এটাকে আমি লিস্ট ভিউ করবো তখন সাইড থেকে গেলে পরপর লাইন সাইড থেকে তখন এলে, এই দেখো তখন পরপর আসছে। তো এইটা হচ্ছে একটা। আর দেখো এখানে তুমি সেটিংসে আবার গেলাম, আবার যে তুমি ব্রাইটনেস এখান থেকে বাড়াতে পারবে, কমাতে পারবে। এটাকে এদিকে নিয়ে গেলে কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে। তো এইভাবে তুমি ব্রাইটনেস কমাতে পারবে। এখান থেকে ভাইব্রেশন অন করতে পারবে, ভাইব্রেশন অফ করতে পারবে, অন করতে পারবে। তাহলে এটাকে কম করলে, এটা থ্রেড করলে তোমার ডার্ক মোড চলে আসবে ঘড়িটা। আবার এটাকে করে দিলে অটোমেটিক চলে আসবে। এখান থেকে তুমি রিস্টার্ট করতে পারবে ঘড়ি, তো এখন ঘড়ি রিস্টার্ট করার দরকার নেই আমার। এখানে পাওয়ার অন করেছে, পাওয়ার অন করলে, পাওয়ার অফ করতে হলে সবুজ এই টিক চিহ্নটা দিলে পাওয়ার অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাবাউট এখানে তুমি জানতে পারবে। তো এখানে আরেকটা ফিচার হলো, এই ফিচারটা আমি তোমাদের লাস্টে দেখাবো। তো আগে অ্যাবাউটে দেখে নাও, তুমি মডেল সম্বন্ধে যা যা আছে, ব্যাটারি কত পার্সেন্ট চার্জ, ব্লুটুথ কানেক্টিভিটি সব লেখা আছে, তুমি দেখতে পারবে। আর এখানে পেয়ে যাবে তুমি অ্যাপ কিউআর। তো এই কিউআর দিবে, এই কিউআরটা আছে, দেখতে পাচ্ছ না, দেখা যাবে কাছে এসে, এখানে একটা অ্যাপের কিউআর আছে। হ্যাঁ দেখো, একটা অ্যাপের কিউআর আছে। এই কিউআরটা স্ক্যান করে তুমি অ্যাপে ডাইরেক্ট চলে যেতে পারবে। এই অ্যাপ থেকে যে তুমি ওখানে ফেস দিতে পারবে, ফেস দিতে পারবে আর কি, তো অনেক কিছু দেওয়া যাবে ওখান থেকে যে। তো এটা আমি দেখাবো পরে, অন্য একটা ভিডিও সেখানে তোমাদের দেখাবো। তো আরও এখানে আছে, আরও বিভিন্ন রকমের ফিচার্স আছে ঘড়ির মধ্যে। তো মেন ফিচারটা এখানে লিখে দিই, সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে অ্যাবাউটে যাবে, অ্যাবাউটে গিয়ে এবারই হচ্ছে আমাদের আসল ফিচার। এই দেখো, এখানে যেই টিপে ধরবে, এই দেখো, এই দেখো, যেই টিপে ধরলে এরকম হয়ে গেল। এবার তুমি এটাকে আস্তে আস্তে এদিক ওদিক করে টিপবে, এই দেখো, এই দেখো, আস্তে আস্তে সবগুলো ভর্তি হবে, আস্তে আস্তে সবগুলো ভর্তি হবে। এটা হচ্ছে না, হ্যাঁ দেখো, দিয়ে আবার চলে যাবে, আবার এখানে হাত দিয়ে ধরবে, আবার চলে আসবে, সব ভর্তি করবে, ভর্তি করার পর আবার সব অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে ঘড়িটার একটা ফিচার্স। ঠিক আছে, তো এটা ঘড়িটা কিন্তু খুব ভালো এই ঘড়িটা। এই দেখো, সেন্সার অটোমেটিক কাজ করতে দেখতে পাচ্ছ। তো এবার আমরা এটার প্রেশার মেপে দেখবো, কত প্রেশার দেখাচ্ছে ঘড়িটা। তো প্রথমে হার্ট রেট মাপি, এই দেখো হার্ট রেট মেপে দেখছি কত মাপছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত মাপছে, দেখুন কত মাপছে, দেখুন এখন 61 মাপছে, 61। আবার প্রথম থেকে মাপতে দিয়েছি কত মাপে, এবার মাপছে, এখনও মাপছে, হার্ট রেট মাপছে, দেখো 70 দেখাচ্ছে হার্ট রেট এখানে, আবার 69 হয়ে গেল, আবার 70 দেখাচ্ছে, আবার 69। হ্যাঁ দেখো 69 ফিক্সড করে দিয়েছে, এই দেখো 69 ফিক্সড হয়ে গেছে, 69 ফিক্সড হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, 69 ফিক্সড করে দিয়েছে, 69 ফিক্সড করে দিয়েছে, 69 কুড়িটা ফিক্সড করে দিয়েছে, 69। এই দেখো এবার দেখতে পাবে। ঠিক আছে, তো একটু প্রবলেম হচ্ছে লাইটের জন্য, তো ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা দেখে নেবো
বিপি কত মাপছে, বিপি তো হাতের আঙুলে আমি টাচ করে দেখো বিপিটা কত মাপছে। ভেতরে কিন্তু পিছনে পেয়ে যাবো নিচে কত। তো এটা তোমার ফোনের ক্যামেরায় দেখছে বলে এটা উল্টো লাগবে। তো এটা মেপেছে একটা তোমাদের বলে দিই আমি, 116/171 মেপেছে, 116/171, 116/171 উল্টো দিকে দেখা গেছে, কোনো দেখতে পাবে, দেখতে পাচ্ছ না মোটামুটি আমি বলে দিলাম 116/171 মেপেছে। তো লাইটের জন্য একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। তোর অক্সিজেনটা দেখিনি কত মাত্রা অক্সিজেন, দূর থেকে আমি দেখতে পাবো না, ফোকাস করি থাকবে না। হ্যাঁ এবার দেখো দেখতে পাবো অক্সিজেনটা মনে হয় 96 মেপেছে, মনে হয় অক্সিজেনটা 96 মেপেছে, মনে হচ্ছে অক্সিজেনটা 96 মেপেছে। হ্যাঁ 96% অক্সিজেন মেপেছে। এবার এখানে ক্লাউড ক্লাউড আছে দেখতে পাবে, এখান থেকে তুমি মিউজিক অন অফ করতে পারবে, ফান বাড়াতে পারবে, ক্ষমতা চেঞ্জ করতে পারবে। তো এটাই পরে আসবো। তো এটা এই হলো আমাদের ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ, দেখতেই পেলে তোমরা। তো ওভারঅল এই প্রাইস এটা ঠিকই আছে। তো এখন ফ্লিপকার্টে আমার জন্য সেল চলছে। তো এই ঘড়িটা আরও হয়তো কমে হতে পারে, 999 কি 899 হতে পারে। তো এটা তোমার নিতে পারো, এটা ভালো ঘড়ি খুব। তবে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট বলা যাবে না, একটু ঠোকা লেগে গেলে কিন্তু এটা একটু ডিসপ্লেতে একটু প্রবলেম হতে পারে। তো ওই জন্য একটু তোমাদের সাবধানে ব্যবহার করতে হবে, একটু ঠোকা লেগে গেলে ডিসপ্লে প্রবলেম আসতে পারে, এর বেশি কিছু হবে না। এটা ওভারঅল এটা ঠিকই রয়েছে। তো এটা আমাদের ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ গেল, ঠিক আছে। তো নেক্সট আমরা পরবর্তী একটা আনবক্সিং করবো। তো এগুলোকে আমি সরি সাইডে রাখছি, এখানে সাইডে রাখছি। তো এবার যেটা আনবক্সিং করবো এটা হলো সাফারি একটা ছোটোখাটো জিনিস ক্যারি করার জন্য, টুকটাক করতে যাওয়ার জন্য, টুকটাক ছোটোখাটো জিনিস ক্যারি করার জন্য। তো এই ব্যাগটা হচ্ছে বেটার। ধরো কোথাও ফুটবল খেলতে গেলে বুট এতে ভরে নিয়ে গেলে, কি ধরো কোথাও জেরক্স করতে গেলে, টুকটাক ছোটোখাটো ব্যাপারের জন্য এটা একদম ওকে, এটা পারফেক্ট। তো এটা বেশি দামও না, সেসব আমি তোমাদের বলবো। তো এটাকে চলো দেখা যাক কী আছে ভেতরে। তো এত বড় বক্স দিয়েছি, কিন্তু ব্যাগটা মনে হয় এত বড় নয়, যেটা অনলাইনে দেখেছিলাম। দেখা যাক কত বড় ব্যাগটা পেয়েছি। এই দেখো ভাই, বললাম এত বড় বক্স দিয়েছি, কিন্তু ব্যাগটা ছোটো যাচ্ছে, দেখলে তো ছোটো যাচ্ছে। ঠিক আছে, এটা খোলে, এখানে সাফারি লেখা আছে অলরেডি, এখানে সাফারি লেখা রয়েছে। তো এটা খোলা যাবে এবার। কোন দিকে খোলা, এই সামনে দিকে খোলা, এটা কিন্তু সিকিউরিটি দেওয়া রয়েছে। তো ব্যাগটা এই হলো আমাদের ব্যাগ। এখানে আবার একটা পলিথিন দিয়েছে, দেখতে পাচ্ছি এত বড় ব্যাগে এত বড় পলিথিন। এই দেখো এখানে একটা সাফারির একটা, এখানে একটা এরিয়া রয়েছে। তো ওখানে লেখা রয়েছে 12 মান্থ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, ঠিক আছে। দেখো 12 মান্থ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সাফারি এটা ব্যাগ। তো আদৌ এটা সাফারির ব্যাগ নাকি কোনো নেই, কিন্তু এটা রেটিং ভালো আছে। তো তোমরা এই ব্যাগটা অবশ্যই টুকটাক কিছু ছোটোখাটো জিনিস ক্যারি করার জন্য এই ব্যাগটা নিতে পারো। তো প্রথমে আমি এই জিনিসটাকে খুলে ফেলবো, ওই জিনিসটা খোলা হয়ে গেছে। তো এটাকে আমি খুলে দিলাম, দেখো এটা খুলে দিয়েছি। তো এবার ব্যাগটা, এই হলো ব্যাগ, এই দেখতেই পাচ্ছ তোমরা, এই যে তোমরা ব্যাগটা দেখতে পাচ্ছ, এইটা হলো এইটুকু সাইজ, এইটুকু সাইজ, এইটুকু সাইজ, একদম এইটুকু সাইজ। তো আমার হাতে যদি মাপি তাহলে এই এতটা, এতটা ব্যাগটা আমার হয়তো ওই এক হাতের এতটা কম, কারণ হাত বড়ো, তোমাদের একটু এই হবে, ঠিক আছে। একটা স্কেল প্লাস একটু বেশি হবে, একটা স্কেল তার হয়তো আর একটা স্কেলের কিছুটা অংশ হবে, এরকম একটা হয়ে যাবে, অতটা বড়ো। তো মোটামুটি ঠিকই রয়েছে। তো দেখা যাক ভেতরে আছে, এখানে একটা, এই দেখো এখানে সামনে একটা ওপেন একটা ফাঁকা জায়গা আছে, ওখানে রাখতে পারবে তুমি। ওই জন্য একটা স্প্রিং রিসেট একটা সুইচ দেওয়া রয়েছে, সেটা টানলে তুমি দড়িটা খুলতে পারবে। এবং এটা একটা গার্ডার সিস্টেম করা রয়েছে, এটাকে করলে এই দেখো সামনের মুখটা খুলে গেছে। এখানে তুমি রাখতে পারবে অনেক কিছু, এখানে ঢুকিয়ে রাখবে, এতটা ফাঁকা আছে এখানে, সামনে এতটা ফাঁকা আছে, এতটা ফাঁকা, এখানে তুমি রাখতে পারবে, ঠিক আছে। তারপর আরেকটা আচ্ছা, একটাই চেন মাত্র লাগে, সামনে একটা হোল আছে এইরকম সিস্টেমে, আর একটা চেন আছে, এরকম এখানে একটা চেন দেওয়া রয়েছে। তো এই চেনটাকে আমরা খুলি। ভাই কোয়ালিটি কিন্তু ভেতরে ব্যাগে ভালো, ভেতরে যথেষ্ট, এই বাজেটে তোমাদের কোয়ালিটি ভালো। আচ্ছা ভেতরে দেখো, যাতে কিছু পোকামাকড় না লাগে জন্য একটা দেওয়া রয়েছে। এটা ঠিক কী বলে আমি ঠিক জানি না, তবে এটা পোকামাকড় যাতে ব্যাগে কিছু না হয়, কোনো ব্যাকটেরিয়া না হয়, জন্য এটা সেফটি হিসেবে দেওয়া থাকে, প্রতিটা জিনিসে থাকে। দোকানে গেলে দেখতে পাবে, জুতোর দোকানে গেলে তোমাকে দেখা থাকে দেখবে, ঠিক আছে। তো অত বেশি কিছু যাচ্ছি না আমরা। তো এই ব্যাগের ভেতরটা আমরা দেখে নেবো, ব্যাগটি উল্টো করি কী দেখা যায় দেখা। তো ভাই ব্যাগটাকে উল্টো করলে বুঝতেই পারছো কতটা পরিমাণ। এই দেখো ভাই ব্যাগের ভেতরটা দেখো, অনেক কষ্ট ব্যাগটাকে উল্টো করেছি ভাই। এই হচ্ছে আমাদের ব্যাগের ভেতরকার। তো ভেতরে মোটামুটি ঠিকই আছে, মোটামুটি হালকা ফুলকা বৃষ্টিতে অতটা ভিজবে না, তো কিন্তু প্রচুর বৃষ্টি হলে তখন কিন্তু একটা ভিজে যেতে পারে। তো এটা ওয়াটারপ্রুফ আছে, কিন্তু ওয়াটারপ্রুফ সেরকম নেই, টুকটাক আছে। তো এখানে সাফারির আবার একটা ভেতরে একটা গাইডলাইন্স আছে, দেখা যাচ্ছে 12 মান্থ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, ঠিক আছে। আর ডু নট ব্লেড বলেছে, ডু নট টিউবওয়েল ড্রাই বলেছে, ডু নট আয়রন, এই ব্যাগটা আয়রন করা যাবে না, ডু নট ব্লেড বলেছে, 40 ডিগ্রি তাপমাত্রায় জলে ওয়াশ করা যাবে না, অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো এটা তোমরা এই ব্যাগটা না কাছাই ভালো হবে, টুকটাক বেশি সময় কাজলে এই ব্যাগটা একটা টাইমে নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্য ওটা বলেছে আয়রন করা যাবে না, কারণ ছোটো বড়ো ব্যাগ, তো ওই জন্য হয়তো তোমরা আয়রন করতে পারো, যে একটা সময় লাগবে। ব্যাগটাকে সোজা করে নিল, ব্যাগটাকে সোজা করে নিল। ও ব্যাগটা, এই দেখো ব্যাগটাকে সোজা করে নিচ্ছে।
এই হ্যাঁ, এদের ব্যাগ চলে হয়ে গেল। ওভারঅল বলতে গেলে ব্যাগটার ভেতরটা কোয়ালিটি বেশ ভালো, তো ব্যাগটা অনেক মিলে মারা গেছে। এই দেখো সামনের কিন্তু লুক, এই যে কালারটা হয়তো ক্যামেরায় ভালো আসছে না, কিন্তু তোমরা এটা ফ্লিপকার্টে দেখে নেবে। ফ্লিপকার্টে দেখলে এটার সাফারি বলে সার্চ করবে, আর সাফারি বলে সার্চ করলে এই ব্যাগটা দেবে দেবে এবার আসবে, এই ব্যাগটা স্যাম্পলের মধ্যে আসবে। তো তাও আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দেওয়ার ডিসক্রিপশানে। তো ঠিক আছে, দেখি এখন কী হয়। তো এটা হচ্ছে আমাদের সাফারির ব্যাগটা ছিল। তো এবার দেখা যায় কত কী ধরে ভেতরে দেখা যায়, কতটা এটা নিতে পারলো, আর পিঠে নিলে কেমন লাগে সেটা আমি তোমাদের দেখাবো, কী কী ধরে ভেতরে দেখা যায়। ঠিক আছে চলো। তো এই যে ঘড়িটা ছিল, এই ঘড়িটার এটা ভরে দিলাম। দেখো তো ভরে দিচ্ছি ঘড়িটা, এই দেখো বক্সগুলো আছে এখানে। তো এটা ঘড়িটা ভরে দিলাম, ঘড়িটার ভেতরে ভরে দিচ্ছি। না ভালো করে তখন করে নিতে হবে। এই দেখো ঘড়িটা আবার ভরে দিলাম। এই দিকে হবে না, এই দিকে হবে। এই দেখো ঘড়িটা আবার ঘড়িটা ভরে দিলাম। হ্যাঁ, তো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হবে যেটা আমি নিজের মানে আমার নিজের চেহারার সাথে এই ভিডিওটা করলাম আর কি। এর আগে যতগুলো ভিডিও আমি দিয়েছি তত অন্য ভিডিও দিয়েছি, কিন্তু আমি নিজে কোনো আনবক্সিংয়ের ভিডিও দিইনি, এটা ফার্স্ট টাইম। তো আমার সম্বন্ধে প্রথম কিছু বলা হয়নি। তো আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি রামকৃষ্ণ স্কুল বন্ধুরায় পড়ছি এখনও সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো ভাবলাম একটু ইউটিউব করা যাক, দেখা যাক কী হয়। তো ওই জন্য আজকে প্রথম আনবক্সিং ভিডিও করছি। তো ঠিক আছে, দেখা যাক ভিডিও, দেখা যাক ঘোরা যাক কী হয়, দেখা যাক। এটা করে দিচ্ছি, দেখো এই ঘড়ি যেটা আনবক্সিং করেছিলাম এটা বলে দিলাম তাদের। এই দেখো এখনও কিন্তু অনেকটা স্পেস আছে প্রথমের জায়গাটাতে। তো এই দেখো এটা একটা ম্যাথের বই, তো এটাও করে দিচ্ছি। তো ওখানটায় করবো না, কারণ ওখানটায় ধরবে না, তো ওটা নিচে করছি। দেখো আর ম্যাথের বইটা করে দেওয়ার পর দেখো এখনও কিন্তু অনেকটা উপরে স্পেস আছে, এবং যেহেতু অনেকটা স্পেস আছে হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। তো কিছু খাতা আমি ভরছি ভেতরে, কিছু খাতা ভরছি ভেতরে। দেখো এই খাতাগুলো আমি ভরছি ভেতরে, এই দেখো এই খাতাগুলো আমি ভেতরে, এই খাতাগুলো আমি ভেতরে ভরছি। ঠিক আছে, তো কতটা ওই দিতে পারে দেখবো তাহলে। আর এখনও কিন্তু প্রথমে যে দেখো এখানটা কিন্তু এখন কিছু ভরবে। ঠিক আছে, তো এখানে কী করবো, তো বেশ কিছু আমাদের সাবানটা আমার যেহেতু সাবানটা করে দিলাম। তো তুমি যাচ্ছ তুমি, তো সাবানটা কিনতে পারো তুমি। ধরো তুমি কিছু ওষুধ টষুধ নিয়ে যাবে, তো ওই ওষুধ করে দিলাম। ঠিক আছে, তো ধরো মাংস নিয়ে যাবে, কথা বললাম জাস্ট দেখাচ্ছি কত কিছু ধরে এখানে সামনেটাতে। ঠিক আছে, এখানে হলো এখনও কিন্তু ফাঁকা আছে। তো তখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কস এখানে ধরে যাবে। এখনও কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতলটা এখনও কিন্তু ঢুকে গেল। ঠিক আছে, এখনও কিন্তু গ্যাপ আছে। তো এখন এই গ্যাপের মধ্যে তুমি মোবাইলের চার্জার নিতে পারবে। তো মোবাইলের চার্জার তোমাদেরকে আমি ধরে দেখাচ্ছি, মোবাইলের চার্জার নিতে পারো তুমি, মোবাইলের চার্জারও তুমি নিতে পারবে। এই দেখো আমি হেডফোন করে দিলাম আমার, এই দেখো আমি হেডফোন করে দিলাম। এই দেখো এটা আমার তালিকার রেজের, তো এটা আমি করে দিলাম ভিতরে। তবে একটা এই ব্যাগটাকে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এতে কোনো তোমার জলের বোতল নেওয়ার জন্য কোনো স্পেস নেই, কোনো সাইডে পিছনে জায়গা নেই। তো জলের বোতল ক্যারি করার জন্য এই ব্যাগটা নয়। ছোটোখাটো কোনো কাজ করার জন্য নিতে পারো। ধরো তুমি সকালে মর্নিং ওয়াক করতে গেছো, তো সাইকেল করে, সরি মর্নিং ওয়াক নয়, তো সকালে তুমি সাইকেল নিয়ে বেরিয়েছো, তো সাইকেলের ওখানে তুমি জল রাখলে এই একটা পিছনে নিয়ে বেরোতে পারো, সাইকেল রেসিং করার সময় তুমি করতে পারো অবশ্যই। কি প্রোগ্রেস করতে গেছো তখন তুমি এভাবে হালকা করে বোতলের ভিতরে নিয়ে যেতে পারো, কিন্তু একটু হেভি টাইপের বোতল নিয়ে গেলে একটু অসুবিধা হতে পারে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এটা একটা। তো এবার আমরা চেনগুলো এঁকে দেবো। দেখো এখানে একটা যে লক বাটন আছে, তো এটা কীভাবে টিপে ধরে প্রেস করলে এটা খুলে আসবে। তো এটাকে এইভাবে করে এটা দেবো। তো দেখতে পাচ্ছি একটা সামান্য অল্প একটা গ্যাপ থাকছে। তো এটা আমি প্রথমে ভাবিনি যতটা গ্যাপ থাকবে, আমি হয়তো পুরোটাই ক্লোজ হয়ে যাবে। তো এবার চেন এটা দেখি কতটা ওয়েট লোড রাখতে পারে। তো এইরকম ব্যাগটা দেখতে পাচ্ছি আমরা। তো ব্যাগটা এখন এইরকম পরিস্থিতি দাঁড়িয়েছে, এইরকম পরিস্থিতি ব্যাগটা। ঠিক আছে, এবার কিনে দেখাচ্ছি কেমন লাগছে এটা তোমার দেখো। তো এই দেখো ব্যাগটা এরকম লাগছে অনেকটা। দেখো তো তোমাদের প্রথমত কমফোর্ট করে নিচ্ছি। তো ব্যাগটা কিন্তু দেখতে সলিড লাগছে, আমার মনে হচ্ছে আমার একটা সলিডই আছে, ব্যাগটা ভালোই আছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং অবশ্যই কমেন্ট করবে। তো এটা আমার প্রথম ভিডিও, তো তোমরা যদি আরও আমাকে সহায়তা করো তাহলে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে, এবং কিছু ইউনিক ভিডিও নিয়ে আসলে তোমাদের দেখাবো। তো এরকম আমার পরিকল্পনা আছে। তো যাই হোক এই হলো আমাদের সাফারির ব্যাগটা। তো এটাও আমি সেল অর্ডার দিয়েছি। তো মোটামুটি এটার দাম আছে ফ্লিপকার্টে 249 টাকা। তো তুমি 249 টাকা, কিন্তু অ্যামাজন এটা 321 টাকা দাম আছে। তো অ্যামাজন থেকে আমি নিইনি, আমি অবশ্যই ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো তোমাদেরকে বলবো ফ্লিপকার্ট থেকে নাও। এবং অ্যামাজনের প্যাকেজিংয়ের থেকে ফ্লিপকার্টের প্যাকেজিং অ্যাভারেজ ভালো লাগে প্যাকেজিং। এবং অ্যামাজনের থেকে ফ্লিপকার্টে তুমি মোটামুটি ঠিকই আছে, অবশ্যই কিছু নেই এই ব্যাগের ক্ষেত্রে। তো এখানে তুমি কালার অনেকগুলো পাবে, একটা নেভি ব্লু কালার পাবে, আর একটা এরকম পাবে রেড কালার একটা ব্যাগ আছে।
তো এরকম অনেক রকমের 3-4 রকমের কালার পেয়ে যাবে, কালার ভেরিয়েশন পেয়ে যাবে। তো এই কালার ভেরিয়েশনে প্রচুর সেল হয়েছে, তো ওই জন্য আমি এটাই বেস্ট দেখেছি। তো এটাই ভালো লেগেছে আমার, তো এটা অর্ডার দিয়েছি। তো ঠিক আছে, এবার নেক্সট অর্ডারটা দিয়ে যাওয়া যাক। নেক্সট আমাদের আছে একটা কিবোর্ড আর একটা মাউস। তো তার আগে যার আগে আমি এটা সাইড রাখছি। সব চিকচিক দেখো, এরকম এত চিকচিক ছিল, এগুলোকে সাইড রাখলাম। তো এইটা হলো আমাদের কিবোর্ড। এই কিবোর্ডটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছে। এটা হচ্ছে ইনটেক্সের একটা কিবোর্ড। তো আমার দিন থেকে ইচ্ছা ছিল যে একটা লাইট RGB লাইট দিয়ে কিবোর্ড একটা কিনবো। তো সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেলো এই ফ্লিপকার্টের অফারে। তো ঠিক আছে, দেখা যাক কিবোর্ডটা দেখলে দেখা যাক কী হয়। এরকম একটা বড় একটা বাক্স দিয়েছে। আমি ছিলাম হয়তো অন্য কিছু হবে, কিন্তু একটা বড় একটা বাক্স দিয়েছে। ঠিক আছে, বাক্সটা ওপেন করা যায়। এটা এখানে সরে যাবে বাক্সটা, খোলা আছে বাক্সটা। বাবা প্রচুর সাইড দিয়ে যাবে, একটু এই মতো লাগছে। ঠিক আছে, এই দেখো খুললাম। এবার বাক্সটা বার করা যায়, কোথাও গিয়ে দেখা যায়। এই দেখো আমাদের ইনটেক্সের কিবোর্ড। বাবা এখানে মাউসও দিয়েছে একটা জিনিস, দেখো দেখো কিবোর্ড প্লাস মাউসের ছবি দেওয়া দেখো। এটা ইনটেক্সের IT KB334 কিবোর্ড, মডেলটার নাম IT KB334। তো এটা ক্যামেরা দেখতে বলে উল্টো লাগছে, তো আমি জন্য বলে দিলাম। এই ইনটেক্সের হচ্ছে লাইট দিলে RGB লাইট দেওয়া কিবোর্ড, কিবোর্ড প্লাস মাউস আছে, এটা IT KB334। ঠিক আছে, এটা এখানে ইনটেক্সের আছে, এটা চিহ্ন দেওয়া আছে এখানে, ইনটেক্স বলে লেখা আছে এখানে। তো উল্টো দেখতে ক্যামেরা দেখতে বলে এই দেখো, এটা ফেস, এটা হলো ফেস ইনটেক্সের কিবোর্ড আর মাউস। ঠিক আছে, দেখতে পাচ্ছি কভারটা মোটামুটি ভালোই আছে, প্যাকেজিং করা আছে। এখানে কিছু লেখা রয়েছে দেখো, এখানে লেখা রয়েছে প্লাগ অ্যান্ড প্লে প্রিমিয়াম কিবোর্ড। তারপর লেখা রয়েছে 8 মিলিয়ন ক্লিক কি লাইভস। তো এই কি লাইভসগুলো ভালোই বলছে এখানে। 104 প্রিমিয়াম মেমোরেবল কি, 104টি প্রিমিয়াম কিজ আছে এখানে। 1.5 mm কিবোর্ড কেবল লেন্থ, কিবোর্ডের যে তারটা রয়েছে সেটা 1.5 mm কিবোর্ড লেন্থে আছে, দৈর্ঘ্যটা যেটা বলছে। স্পিন রেজিস্ট্যান্স, তো এটা হচ্ছে ওই রেজিস্ট্যান্স বলতে, স্পিন রেজিস্ট্যান্স বলতে কিছুই নয়, ওই অল্পের ওপর দিয়ে হালকা ধুলো, হালকা জল তো পড়লেই চলবে না, হালকা ধুলো এসব করতে তো মেনে নেবে, অসুবিধা কিছু হবে না। কিন্তু এটা পরবর্তীকালে ধুলো ফেলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, তো তোমরা একটু প্রোটেক্টেড রাখবে তোমাদের কিবোর্ডটাকে। তো এখানে দেখতে পাচ্ছ 3 রকমের লাইট আছে, একটা হচ্ছে লাল, একটা গ্রিন, আর একটা হচ্ছে নীল টাইপের ব্লু। তো ঠিক আছে, এখানে মাউসটা কিন্তু আমি ভিডিওতে দেখেছি ফ্লিপকার্টে, মাউসটা কিন্তু কালার চেঞ্জ করে। ঠিক আছে, তো একমাত্র এইটাই তোমাদের লাইটটা জেলে আমি দেখাবো। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে এটা দেখা যাক, ওপেন করা যাক এটা কী আছে ভেতরে। তো আগে এই বাক্সটাকে আমি, এই বড় বাক্সটাকে সরিয়ে রাখি। আসলে এটা আমার পড়ার টেবিল, তো এত কিছু জিনিস একবার রাখতে পারি, তো সাইডে সব সরিয়ে রেখেছি। তো ঠিক আছে, এটা খোলা যাক, এটা বাক্সটা খুলছি। এখানে একটা ইঞ্চি একটা বাটন আছে, সেটা কিন্তু দিয়ে নামাতে হবে কাগজে। এই দেখো খুললাম, এই দেখো ইন্ডেক্সের কিবোর্ড। আবার দেখো মাউসে কিন্তু কোনো কভার নেই, মাউসে কোনো কভার দেয়নি, মানে বুঝতে পারছো এটা হয়তো মাউসটা হয়তো কিছু ব্যাপার হয়েছে, মাউসে কোনো কভার নেই। যাই হোক, খোলা যাক, দেখা যাক কী হয়। তো এইটা হচ্ছে মাউস। তো মাউসটা মোটামুটি পুরোটা প্লাস্টিক বডি, এটা আওয়াজ শুনতে পাচ্ছ, এটা পুরোটাই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ। এখানে একটা স্কলার আছে, মোটামুটি মোটামুটি একটুখানি এ আছে, ইনটেক্স লেখা আছে দেখো, ইনটেক্স লেখা আছে, ইনটেক্স তারটা মোটামুটি ভালো। এখানে আছে এরকম পিছনে পিছনে বডি এরকম টাইপের। তো এই হচ্ছে ব্যাপার, এখানে একটা তার দিয়ে এখানে একটা এই যে করা আছে, যেটা স্প্রেড না করে এই জায়গায় থাকে বলে। ঠিক আছে, এটা হলো আমাদের মাউস, কিবোর্ডটা দেখো। তো এইটুকু হলো আমাদের কিবোর্ড, এইটা হলো আমাদের কিবোর্ড। এই দেখো এরও তার দেখতে পাচ্ছি চলছে এখানে। তো আমি এই বক্সটাকে আবার এই দিয়ে সরিয়ে দেবো, বক্সগুলো এই দেখো তারটা অনেকটা বড়ো আছে। তো তুমি এই টেবিলের নিচে যদি আমি এখানে সিপিউ রাখি, তো অসুবিধা কিছু হবে না, মানে তোমার মনিটরটা রাখি এরকম অসুবিধা হবে না, অটোমেটিক কানেকশন চলে আসবে, মাউসটা আমার কানেকশন চলে আসবে। তুমি যদি চাও ইউএসবি কেবল দিয়ে করতে পারো, অবশ্যই ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবল দিলে তো। তো ঠিক আছে, তার কিবোর্ডটা মোটামুটি ঠিক আছে। তো ঠিক আছে, এবারে কিবোর্ডটা কভার থেকে যদি খুলবো না, না খুলে তোমাদের কভারটি খুলবো, কভারটি খুলে তোমাদের দেখাই, দাঁড়াও আস্তে করে খুলতে হবে না, মানে কভারটা দিয়ে রাখবো, কারণ এটা কতটা ডাস্ট রেজিস্ট্যান্স নয়, তো ধুলো পড়লে হয়তো খারাপ হয়ে যেতে পারে। তো এই দেখো কভারটাকে আমি, আর এই দেখো আমাদের আসল কিবোর্ড, এই দেখো আমাদের আসল কিবোর্ড, দেখতে পাচ্ছি আসল কিবোর্ড। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার লাইট নেই, কারণ কোনো কানেকশন নেই, এর আজ যদি শুনতে পারবে দেখো। ঠিক আছে, তো এবার এখানে অনেকগুলো ফাংশন আছে, এটা তুমি পেয়ে যাচ্ছে এখানে পজ করবে, আবার চালাবে পজ করবে, সাউন্ড কমানো বাড়ানো অপশন আছে, নো সাউন্ডের অপশন আছে, এপ্রিল করে ক্যালকুলেটার খুলে যাবে এখানে। এখানে এখানে আবার লাইট জ্বালানোর একটা অপশন রয়েছে, এখানে এই এখানে লাইট জ্বালানোর একটা অপশন রয়েছে এখানে, তোমার দেখতেই হবে না, ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো মাঝখানে একটা ইন্ডেক্স লেভেল লেখা আছে লোগো, বাস পুরো এখানে পিছনের দিকে দেখো, পিছনের দিকে এই দেখো পিছনের দিকে আছে, একটা স্ট্যান্ড আছে দেখো, এই স্ট্যান্ড তুমি তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারো, দুটো কাটা, যেটা হচ্ছে একটা কাঠ, এই দেখো এটা হচ্ছে একটা কাঠ, আর এইটা হচ্ছে একটা কাঠ। হ্যাঁ দেখো তুমি এইভাবে তুমি বসাতে পারবে, এইভাবে তুমি টাইপিং করতে পারবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের কিবোর্ডটা গেল। এবার কিবোর্ডটা অন করে তোমাদের দেখে কেমন লাগে কিবোর্ডটা। তো তোমাদের বারবার বলছি, এটা হলো চ্যানেলের প্রথম ভিডিও, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে একটা, অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে। তবে আমি তোমরা ভিডিও করতে আগ্রহ পাবো আর কি। তো এই শুরু করছি নতুন ভিডিও,
তো তোমাদের সবাই বললাম যত তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। ঠিক আছে, তো দেখা যাক এই ফোনের সাথে এটা কানেক্ট করে থাকবো। তো এই ফোনটাতে আমি ভিডিও করছি, তো নতুন আমার কোনো সেট আপ নেই, তো এই প্রথম ইউটিউবে আমি ভিডিও করছি। তো তোমাদের বারবার বলছি তোমরা আমার পাশে থাকো। আমি ইউটিউব চ্যানেল শুরু করলাম, তো একটা আলাদা এক্সপ্রেশন নিয়ে শুরু করেছি। তো আজকে ভাবলাম যে এইগুলো একটা ভিডিও করতে পারি, আমি তো সেই হিসাবে তোমাদের করছি ভিডিওটা। তো ঠিক আছে, তখন আর বেশি কথা এগোবো না, এটা আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি কীভাবে চলছে, কীরকম কী ব্যাপার হচ্ছে ফাংশন দেখাচ্ছি তোমার। তার জন্য আমাকে ওটিজি লাগবে, মানে ফোনের সাথে কানেক্ট করবো, তো ওই জন্য ওটিজি লাগবে আমাকে। তো ওটিজিটা আমি দেখিনি, ওটিজিটা কোথায় আছে, একটু টাইম লাগবে। তো ওটিজি এখানে ওটিজিটা থাকার কথা। হ্যাঁ দেখো ওটিজি, এই দেখো এটা হলো ওটিজি। তুমি যদি চাও যে তুমি মোবাইলে কানেক্ট করে তুমি কোনো কাজ করবে, টাইপিং জব করবে, কি তুমি কোনো মাইক্রোসফটে কাজ করবে ফোনের সাহায্যে, তো তুমি এই ওটিজিটা নিয়ে করতে পারো। এই ওটিজিটা ভালো, ইউবন এই ওটিজি, এমআর ওটিজি লেখা আছে, ইউবন লেখা আছে, দেখো এটা ভালো একটা ওটিজি। তো এটা আমি নিয়েছিলাম যখন আমি কলকাতা ছিলাম, তখন এটা কিনে নিয়েছিলাম আমি। তো এটা দোকান থেকে নিলে, কারণ এই ছোটো জিনিসের জন্য অনলাইন নিতে হবে না, এটা বেশি ডেলিভারি চার্জ নিয়ে 50 ডেলিভারি চার্জ নিয়ে দরকার কি আছে, 100 টাকা নিয়েছে। তো তোমার দোকানে 90 টাকা দাম করে কিনে নিতে পারো, 90 টাকা হয়তো নেবে এটা, ওরকম আশেপাশে কিছু নেবে একটা, তো এটা নিয়ে নিতে পারো। তো এটা আমি কিনেছিলাম অনেক জিনিস, তো এটা দেখাচ্ছিলাম। তো এইটা হলো আমাদের ওটিজি, দেখো এইটা হলো আমাদের ইউবন, এখানে ইউবন লেখা রয়েছে। ইউবন দেখতে হবে কাছে নিয়ে গেলে, ইউবন লেখা রয়েছে। ঠিক আছে, তো এটা আমি এই ফোনটাতেই কানেক্ট করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দেখুন আমি এই দেখো কর্ডটা আমি এখানে ফোনের সাথে কর্ডটা লাগিয়ে দিয়েছি। তো আমি এবার কিবোর্ডটা এর সাথে কানেক্ট করবো, কিবোর্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। কিন্তু জানাতে হবে ওটিজিটা এখান থেকে নামাতে হবে আমাকে, এখান থেকে নেমে আমাকে সেটিংস যেতে হবে, ফোনের সেটিংসে যে তো যাই হোক ফোনটা কাজ করছে না, তো ঠিক আছে। তো আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি। তো আমার ল্যাপটপ একটা আছে, তো ল্যাপটপে আনবক্সিং ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তোমরা চ্যানেল করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তো ল্যাপটপে আনবক্সিং ভিডিও আমি নিয়ে আসবো। তো তার আগে আমি ল্যাপটপে তোমাকে কানেক্ট করে কিবোর্ডের মাউস দেখিয়ে দিই। তো এই দেখো এটা আমার ল্যাপটপ। তো আমি তোমাদের ল্যাপটপের ভিডিওটা পরে দেখাবো। তো তোমাদের কিবোর্ডের মাউসটা দেখিয়ে দিই কীরকম কী কিবোর্ডের মাউসটা কাজ করছে। তো এই দেখো আমি এখানে আমার ল্যাপটপে আমি দেখি এটা নিয়ে নিয়েছি, এটা কানেক্ট করে দিয়েছি। তো আমি মাউসটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করে দেবো, তো দুটো একসাথে আমরা দেখাতে পারবো। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ মাউসটা কিন্তু লাইট চেঞ্জ করছে। এই দেখো মাউসটা কিন্তু লাইট চেঞ্জ করছে বারবার। ঠিক আছে, এবার দেখো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মাউসটা কিন্তু লাইট চেঞ্জ করছে। এই দেখো সামনে থেকে দেখো, এই দেখো একবার হলুদ হলো, আবার সবুজ হচ্ছে, আবার নীল হচ্ছে। ঠিক আছে, তো এটা দেখতে বেশ ভালো লাগে তোমার। তো এখানে তুমি দেখতে পারবে আওয়াজ শুনতে পাচ্ছ মাউসের, তো মাউসটা কিন্তু লাইট চেঞ্জ করছে। ঠিক আছে, তো মাউসটা বুঝতে পারলে, তো মাউসটা মোটামুটি খারাপ হবে না। তোমার কিন্তু দেখতে লুকটা কিন্তু দারুণ দেয়, মাউসটা এখন লাইট চেঞ্জ করছে, তো দারুণ দেবে। কিন্তু কিবোর্ডে কোনো লাইট চেঞ্জ হবে না, কিবোর্ডে একটা লাইট স্টে থাকবে। ঠিক আছে, তো মাউসটা আমি খুলে দিচ্ছি, মাউসটা আমার দেখানো হয়ে গেল, তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, মাউসটা খুলে দিই, কিবোর্ডটা দেখেন। তো এটা হলো কিবোর্ড আমাদের, এটা কিবোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, মানে কিবোর্ডে অনেকগুলো ফাংশন আছে। এখানে স্ক্রল লক বলে দেওয়া আছে, স্ক্রল লক যেই করলে যাবে এখানে লাইট জ্বলতে দেখতে পাচ্ছ তোমরা। যেমন দেখলাম 3টে কালারের লাইট আছে এখানে, একটা হলো ব্লু, একটা হলো গ্রিন, একটা হলো রেড দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই কালারটা কোনো চেঞ্জ হবে না, একটা স্টে থাকবে। এই কালারটার কোনো চেঞ্জ হবে না, একটা স্টে থাকবে। তো আবার যখন আমরা এটা ক্লিক করবো, এই দেখো অটোমেটিক চলে গেলো। তো অন্ধকারের জন্য এটা বেস্ট, এই দেখো অন্ধকারে তুমি এটা করতে পারবে, এই টিপলে অন হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি টাইপিং করতে পারো এখান থেকে, যেমন কিছু করতে পারো এবার। ঠিক আছে, তো এখানে তুমি দেখতে পাবে তোমার ক্যাপলক অন আছে কি অন নেই। তো এখানে একটা 3টে আছে, অপশন আছে, এখানে দেখতে পারবে। যেমন তুমি অন্যান্য কিবোর্ডেও দেখেছো যে কাজ হচ্ছে যখন ক্যাপস লক টিপলে যখন একটা সাইন অন হয়, আলোটা জ্বলে ওঠে, দুবার আলো জ্বলে ওঠে, এরকম এরকম ব্যাপার থাকে। তখন কিবোর্ডের জন্য যে লাইন আছে একটা আলো জ্বলবে, আর ক্যাপস লক টিপলে একটা আলো জ্বলবে, এখানে সব তুমি দেখতে পারবে। লাইট জ্বললে এখানে একটা দেখা 3টে বাটন তখন জ্বলবে, কিন্তু ক্যাপস লক ক্যাপস বাটন জ্বলবে, কিবোর্ড লাইন আছে সেই বাটন জ্বলবে, আর এখানে এই লাইট জ্বলার জন্য একটা বাটন জ্বলবে কিন্তু। তো এখানে যে দেখতে পাচ্ছি যে তীর চিহ্ন দিয়ে একটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে লাইট জ্বলছে বলে। এবার যদি আমার ক্যাপস লক আমি ধরো টিপলাম, এই দেখো এখানে 3টে বাটন যদি তোমরা বুঝতে পারবে, কাছে নিয়ে গেলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো আমি এখান থেকে ক্যাপস লক বন্ধ করলাম, দেখো এটা দেখো, এটা লক্ষ্য করে একটু জুম, এটা হালকা একটা লাইট দেখতে পাচ্ছ। তো ক্যামেরাটা ফোনের ভালো না বলে মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি। তো ঠিক আছে, তো এটা হচ্ছে কিবোর্ড আমার। পিছন দিকে দেখতে হবে, এখানে কিন্তু একটা প্যানেলটা আছে, এই প্যানেলটা দেখলে দেখতে হবে এখানে এইদিকে হচ্ছে তোমার ব্লু লাইটটা আছে, এইদিকে রেড লাইটটা আছে, এই আমার এই রেড লাইট আছে, আর মাঝামাঝি পোর্শনে সবুজ লাইটটা আছে। তো এইখানটা সবথেকে ভালো লাগছে, এইখানটা দেখো, এইখানটা দেখো, সবুজ আর রেডের মাঝে কিন্তু একটা হালকা ইয়েলো টাইপের একটা এসেছে। তো এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। তো অন্ধকারে তোমাদের একটা বন্ধ করে, আলোটা বন্ধ করে তোমাদের দেখায়। তো অবশ্যই আমাকে দেখতে পাবে না অন্ধকারে, কিন্তু তোমরা এই চোখে দেখতে পাবে। ঠিক আছে, তো অন্ধকারে তোমাদের একবার দেখাচ্ছে। এই দেখো, এই দেখো কিবোর্ডটা এরকম লাগবে। তো ঠিক আছে,
তোমার দেখিয়ে দিলাম অন্ধকারে কিবোর্ডটা কেমন লাগবে। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই ভালো করে, পুরো কিবোর্ডটা তুমি দেখতে পাবে। এই দেখো অন্ধকারে তোমাদের কিবোর্ড এরকম লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো তোমার কিবোর্ড। ঠিক আছে, মাউসটা এবার দেখি যে অন্ধকারে কেমন লাগবে তোমাদের। আচ্ছা ঠিক আছে, মাউসটা এবার দেখি যে অন্ধকারে কেমন লাগবে। মাউসটা কিন্তু আমার মনে হয় কিবোর্ডের থেকে আরও ভালো লাগবে। তো আমি কানেক্ট করে নিলাম আমার ল্যাপটপের সাথে। তো এটা দেখতে পাচ্ছি মাউস আরও অলরেডি জ্বলছে। তো লাইটটা বন্ধ করে দেখি কেমন হচ্ছে। তো এই দেখো মাউসে কিন্তু কালার চেঞ্জ করছে মাউস, ভালো করে দেখো মাউসে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো অন্ধকারে মনে হয় মাউসটা ভালো লাগবে দেখতে আর কি। তো মাউসের সাথে অন্ধকারে কিবোর্ড, মাউসের সাথে অন্ধকারে কিবোর্ড সেই লেভেলের কিন্তু এটা কম্বিনেশন হবে। তো যারা শুধুমাত্র একটা বাজেটের মধ্যে কিনতে চাইছো এই 8 GB দেওয়া কিবোর্ড আর মাউস, তো অবশ্যই এটা কিন্তু ভালো হবে তোমাদের জন্য। তো এটা একটা ওয়ারেন্টি আছে 1 বছরের জন্য। তো ঠিক আছে, এবার তোমাদের আমি লাইটটা জ্বেলে দিলাম বা তোমার জ্বেলে দিলাম না একটু, হ্যাঁ। তো ঠিক আছে, তো দেখা হয়ে গেল এইসব জিনিস। তো অবশ্যই তোমরা শেয়ার করবে চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে, লাইক শেয়ার এবং কমেন্ট করবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে, কারণ আমার হয়তো কিছু কিছু জায়গায় হয়তো আমার প্রবলেম হচ্ছে, নতুন ভিডিও বলছি আমি। তো অবশ্যই আমি চাইবো যে পরে ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করবো। তো তোমরা একটু সাহায্য করো আমাকে। তো বারবার বলছি চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো আমার নাম মঙ্গল। তো আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, খুব হাই ফাই না, দেখতে পাচ্ছি আমাদের বাড়ি, এটা হলো আমার আমার ঘরটা। তো আজকে নতুন ভিডিও স্টার্ট শুরু করলাম। তো অবশ্যই তোমার পাশে থাকলে এরপর নতুন ভিডিও আনার চেষ্টা করবো। তো হ্যাঁ, তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো আমি রিয়েলমির একটা ইয়ারবাড আছে, তো নেক ব্যান্ড, সরি নেক ব্যান্ড, ওই নেক ব্যান্ড তো আনবক্সিং করে দেখাবো তোমাদের। তো আর আমার যে ফোনটা আছে ওই ফোনটার আমি আনবক্সিং করে দেখাবো তোমাদের, এবং এই ফোনটা কেমন চলছে না চলছে, কীরকম কী ফাংশন, কী ব্যাপার, 1 বছর আমি ব্যবহার করছি, কীরকম কী আছে ফোনটা, তো সে সম্বন্ধে আমি অন্য একটা ভিডিও তোমাদের বলবো। এবং আগামীকাল একটা আমি শার্ট ভিডিও আমি ইউটিউবে দিচ্ছি। তো অবশ্যই তোমরা চ্যানেল করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। তো নতুন শুরু করছি, অবশ্যই তোমাদের পাশে থাকলে আমি খুশি থাকবো। এবং আমি চেষ্টা করবো যাতে আরও কিছু ইউনিক কিছু জিনিস আনবক্সিং করার চেষ্টা করবো। তো এই জন্য তো বাজেট লাগবে না, তো আস্তে আস্তে শুরু করছি আমি। তো এটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, তোমার শুধু পাশে থাকো আমার, বাস আমি চেষ্টা করবো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।